চলতি দশকের মধ্যে বিশ্বব্যাপী অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে উঠে আসতে চাইছে তুরস্কের আসেলসান। প্রতিষ্ঠানটি এরই মধ্যে এশিয়া ও মধ্যপ্রাচ্যে ৭৯.২ মিলিয়ন মার্কিন ডলারের সামরিক চুক্তি সম্পাদন করেছে। সম্প্রতি যুক্তরাজ্যে অনুষ্ঠিত ফার্নবোরো আন্তর্জাতিক এয়ার শোতে অংশ নিয়ে বৈশ্বিক অঙ্গনে নিজেদের রাজত্ব কায়েমের কথা জানায় তুর্কি প্রতিষ্ঠানটি। একসময়কার ইউরোপের রুগ্ন ব্যক্তি থেকে ইউরোপের সবচেয়ে শক্তিশালী পরাশক্তি হয়ে ওঠার লক্ষ্যমাত্রা নেয় তুরস্কের এরদোয়ান প্রশাসন। সেই লক্ষ্যে বিদেশি নির্ভরতা কমিয়ে ক্রমেই সামরিক খাতে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে আঙ্কারা। এই লক্ষ্যমাত্রা অর্জনে ফার্নবোরো আন্তর্জাতিক এয়ার শোতে অংশ নিয়ে আসেলসানের প্রধান নির্বাহী আহমেদ আকিউল জানান, ২০৩০ সালে বিশ্বের শীর্ষ ৩০ সামরিক সরঞ্জাম রপ্তানিকারক প্রতিষ্ঠানের তালিকায় নিজেদের নাম দেখতে চায় আসেলসান। আকিউল জানান, ৪৯ বছর আগে প্রতিষ্ঠিত আসেলসান তুরস্কের অন্যতম প্রধান প্রতিরক্ষা সংস্থায় পরিণত হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং বিশ্বব্যাপী অন্যান্য বাহিনীর জন্য স্থল ও সমুদ্র নিরাপত্তা বিষয়ক সমাধান প্রদান করে। সাম্প্রতিক বছরগুলোতে এভিয়েশন খাতে তুরস্ক উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। আসেলসান সিইও জানান, তুরস্ক এখন চালকবিহীন আকাশযান, হেলিকপ্টার, এরোপ্লেন এমনকি দেশীয় উপগ্রহ রপ্তানি করে থাকে, যার অন্যতম অংশীদার আসেলসান। সংস্থাটি ফার্নবোরো ইন্টারন্যাশনাল এয়ার শোতে ৬টি ভিন্ন বিভাগে ৫০টিরও বেশি পণ্য প্রদর্শন করেছে, যার মধ্যে রয়েছে এভিওনিক সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সলিউশন, ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা, রাডার সিস্টেম এবং যোগাযোগ প্রযুক্তি। তুর্কি প্রতিরক্ষা প্রতিষ্ঠানটি জানায়, অত্যাধুনিক প্রযুক্তি পণ্য উৎপাদনের মাধ্যমে তুর্কি অর্থনীতিতে অবদান রাখতে তারা ব্যাপক কৌশলগত বিনিয়োগ করে যাচ্ছে। বর্তমানে তারা প্রতি কেজি পণ্য ২,০০০ মার্কিন ডলারের বেশি দামে রপ্তানি করে থাকে, যা তুরস্কে আন্তর্জাতিক সহযোগিতাকে আরও বেগবান করে তোলে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।